গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের ম্যাথ বুস্টার ক্লাসের 80 নম্বর ক্লাস, যেটা ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, রেলওয়ে এই এক্সামগুলোকে টার্গেট করে পুরোপুরি একটা প্র্যাকটিস ব্যাচ। আজকে তোমাদের জন্য পুরোপুরি যে জায়গাটা আছে সেটা হচ্ছে সিম্পলিফিকেশনের ওপর একটা প্র্যাকটিস ওয়ার্ক। সিম্পলিফিকেশন খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতে 2 থেকে 3টে কোয়েশ্চেন আসে। সুতরাং দেখো, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমরা এক্সাম হলে গিয়ে পাবে। তোমাদের ডেলি রুটিনটা যদি বলি, প্রত্যেক দিন সকাল 6টায় তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, সকাল 7টায় কে স্টাডিতে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, 8:45-এ পাচ্ছ ডেলি ম্যাথ বুস্টার, যেটা প্রত্যেক দিন হয় সোম থেকে শুক্র। সকাল 9:30টায় কে স্টাডিতে পাচ্ছ ইংলিশ ক্লাস, সকাল 10:30টায় নলেজ অ্যাকাউন্টে পাচ্ছ জিকে ক্লাস, সন্ধ্যে 6:30টায় রেলওয়ে এসএসসি স্পেশাল জিকে ক্লাস পাচ্ছ নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। ঠিক আছে, তো চলো। আর তার আগে আর একটা কথা জেনে নাও যে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের পাবলিশ হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিতে পারো। প্রথম প্রশ্ন কি বলছে, 3 - 0.2 বাই 0.1 ইন্টু ব্র্যাকেট 3 প্লাস 0.02, তাহলে কি হবে বলো? 3 - 0.2 বাই 0.1 ইন্টু 3 প্লাস 0.2। তাহলে আমরা কি করব, প্রথমে ওপরটা বিয়োগ করে নিই। তাহলে 3 - 0.2 মানে 2.8 বাই 0.1 বসে গেল ইন্টু 3 প্লাস 0.2 মানে কত, 3.2। দুটো শূন্য উঠলো মানে উপরে 100, একটা শূন্য নিচে নামলো মানে 10। আলটিমেট আমরা উপরে কত পাবো, 10 পাবো। যদি কাটাকুটি করো, 4 8 32, 4 7 28, 8 দিয়ে যদি 4 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে 5, তাহলে কত হচ্ছে 35/4। 35/4 মানে কত, 4 8 32, 4 7 28, 8.75 হচ্ছে তোমার কারেক্ট আনসার। আছে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। কত, 8.75। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছে, 99 - 1 ডিভাইডেড বাই 7 স্কোয়ার ইন্টু 2 প্লাস 8 কি হবে? 99 থেকে 1 বিয়োগ, সেই বিয়োগফলটাকে 7 স্কোয়ার দিয়ে ভাগ করতে, সেইটাকে 2 দিয়ে গুণ করো, তার সঙ্গে 8 যোগ করো, কত পাবে? দেখো, প্রথমে যদি বিয়োগ করো, 99 থেকে 1 বিয়োগ করা মানে তুমি কত পেলে, 98 পেলে, বাই 7 স্কোয়ার মানে কত, 49, গুণ 2 যোগ 8। 49 কে 98 দিয়ে কাটলে 49 দুগুণে 98, এখানে ছিল কত, 2, 2 দুগুণে কত, 4 প্লাস 8, 8 আর 4 যোগ করলে কত পাচ্ছ, 12 পাচ্ছ। অপশন ডি হচ্ছে কারেক্ট। কত কারেক্ট আনসার পাচ্ছ, 12 পাচ্ছ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, √1350 মিশ্রকরণের রূপটি কি হলো? √1350 কে যদি করণীতে প্রকাশ করো তাহলে কি হবে? তাহলে আমাকে কি করতে হবে, 1350 কে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। 1350 কে যদি মৌলিক উৎপাদকে ভাঙো, কিভাবে ভাঙবে? শেষে শূন্য আছে মানে 2, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 3 22 এ 66, 3 5 15, 225 মানে আবার 3, 3 7 21, 3 5 15, আবার 3, 3 25 এ 75, 5। তাহলে দেখো, 2 5, 3টে 3, একটা 2। এবার আমি যদি এর বর্গমূল করি, 2 5 থেকে একটা 5, 2 3 থেকে একটা 3, রুট ওভার একটা 3 একটা 2 পড়ে রইল। তার মানে 3 5 15, √6,
অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। 15√/6 অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? দেখো কোনো ডাউট হলে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো, তোমাদের যেটা বলার, WBPSC ক্লার্কশিপ নভেম্বরে এক্সাম, তার জন্য তোমাদের 20টা ফুল লেন্থ মক টেস্ট 100 মার্কসের প্রিলিমসের তোমাদের দেওয়া হচ্ছে, যেটার প্রাইস 300 টাকা, কিন্তু প্রথম 200 জনের জন্য এটা 130 টাকা। ঠিক আছে? এখানে কি কি পাবে? প্রত্যেকটা প্রশ্নের আনসার পাবে, অঙ্ক ইংরাজির ব্যাখ্যা পাবে। ঠিক আছে? এর বাইরে এই টেস্টগুলো কিন্তু তুমি যতবার ইচ্ছা দিতে পারবে, একবার দেওয়া হয়ে গেলে আবার দিতে পারবে, এবং তুমি স্টেট ওয়াইজ একটা র্যাঙ্ক পাবে, মানে তুমি কোন জায়গায় আছো এটা তুমি কিন্তু দেখতে পারবে। ঠিক আছে? জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স তো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আপলোড হয়েছে, তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অ্যাপ থেকে সংগ্রহ করে নিতে পারো। WBPSC ক্লার্কশিপ ব্যাচ আর পরিবর্তন ব্যাচ, ক্লার্কশিপ ব্যাচটা তো চলছে, পরিবর্তন ব্যাচ হচ্ছে পুলিশের জন্য, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ, পরিবর্তন ব্যাচ। যদি কেউ এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে, 9593430500। ঠিক আছে? আমাদের নতুন যে ব্যাচগুলো লঞ্চ হয়েছে সেটা হচ্ছে প্রাপ্তি ব্যাচ, যেটা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল এই পরীক্ষাগুলোকে টার্গেট করে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ, যেখানে তোমরা পাচ্ছ এনটিপিসি এবং গ্রুপ ডি। ঠিক আছে? গ্রুপ ডি সিবিটি 1টা শুধু, মানে নন টেকনিক্যাল পার্ট যেটা আছে সেটা। আর এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ, যে যারা দুটো ইন্ডিভিজুয়াল না নিয়ে যদি কেউ একই সঙ্গে প্রিপারেশন নাও তাদের জন্য এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ রয়েছে। ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য ব্যাচ রয়েছে, ইংরাজির জন্য এপিফ্যানি ব্যাচ, অঙ্কের জন্য আর্যভট্ট ব্যাচ এবং সায়েন্সের জন্য পরমাণু ব্যাচ। তো এইগুলো যদি কারোর ইন্ডিভিজুয়াল কোনো জায়গার সমস্যা থাকে, ইন্ডিভিজুয়াল সাবজেক্টে সমস্যা থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল ব্যাচও নিতে পারো। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1/2 ডিভাইডেড বাই 1/2 এর 1/2 বাই 1/2 প্লাস 1/2 এর 1/2। এই যে ভাগ আছে আর এর আছে, এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা এর কাজ সবসময় আগে করব। এর মানে হচ্ছে গুণ। ঠিক আছে? তাহলে এটা কত হলো, হাফ ইন্টু 1/4, তার মানে তুমি এখান থেকে পেয়ে গেলে 1/8 ওপরের পোর্শনটা, লবটা। হরটা কি হচ্ছে এর, মানে 1/2 প্লাস 1/4, 4 LCM, 2 + 1 3/4 হলো। তাহলে তুমি ফাইনালি কি পাচ্ছ, 1/8 ইন্টু 4/3। তাই তো? তাহলে একবার দেখে নি। ওহো হো, এটা তো ভাগ ছিল, তার মানে 1/2 ইন্টু 4 উল্টে গেল, তার মানে এটা হয়ে গেল 2। তাহলে 2 ইন্টু 4/3, 2 ইন্টু 4/3, তাহলে 4 দুগুণে 8/3, কত হচ্ছে 2 পূর্ণ 2/3। কত আনসার পাচ্ছ, 2 পূর্ণ 2/3। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? দেখো নেক্সট, দেখো বলছে 5 পূর্ণ 5-এর 3 বিয়োগ 3 পূর্ণ 8-এর 9 বিয়োগ একটা স্টার মার্ক, মানে তুমি এখানে এক্স ধরে নাও, সমান 1 হলে স্টার চিহ্নটিতে কত বসবে, অর্থাৎ এক্স এর মান কত। তাহলে কি করবে, এক্সটাকে একদিকে রেখে বাকি সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে। তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 5 হোল 5/3 মাইনাস 3 হোল 8/9 মাইনাস 1। ঠিক আছে? তুমি এটা থেকে এটা মাইনাস করে কত হচ্ছে, 4 হোল 5/3 মাইনাস 3 হোল 8/9। ঠিক আছে? এবার
4 থেকে 3 বিয়োগ করো, 1 যোগ এখানে পাচ্ছ কত 5/3 বিয়োগ 8/9, তাহলে 1 যোগ নিচে 9 লসাগু, এটা হচ্ছে কত 3 5 15 - 8, 7/9, 1 পূর্ণ 7 9। আচ্ছা তাহলে হচ্ছে 9 1 9, 16/9। কত আনসার পেয়ে গেলে? অপশন সি 16/9। অপশন সি 16/9 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান। পরেরটা দেখো, এখানে একটা পৌনঃপুনিক বা আবৃত দশমিকের অঙ্ক রয়েছে। 0.83 3 মাথায় বার ডিভাইডেড বাই 7.5 পুরোটার বাই 2.321 মাইনাস 0.098। এখানে 21 এর মাথায় বার, এখানে 9.98 এর মাথায় বার। তাহলে এখানে কি করতে হবে? প্রথমে তুমি যদি এই পোর্শনটাকে দেখো, কত হচ্ছে 83 বিয়োগ 8 বাই 90, মানে 75/90। সেটাকে 7.5 দিয়ে ভাগ, অর্থাৎ 75/90 ভাগ 75/10। এটাকে আমরা কি লিখতে পারি? 75/90 ইন্টু 10/75। কেটে গেল। ওপরটার জন্য তুমি পেলে কত 1/9। এবার নিচের পোর্শনটা 2 3 2 1 পুরোটা লিখে নিলে, মাইনাস যেটার মাথায় পৌনঃপুনিক নেই 23 বাই দুটোর মাথায় পৌনঃপুনিক দুটো নয় একটা শূন্য, কত হয় বিয়োগ করলে 2298/990। রেখে দাও। পরেরটা 98/990। তাহলে এবার এই দুটোকে মাইনাস করবে, 2298 থেকে 98 বিয়োগ, কত পাচ্ছ গো 2200/990। 0 0 কাটো, 11 দিয়ে 9, 11 দিয়ে 20, তাহলে 20/9। আলটিমেট কি পেলে 1/9 ইন্টু 9/20। 1 কে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 0.05। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বোঝা গেল? খুব সোজা বিষয়, কিছুই নেই, তাই তো? চলো নেক্সট দেখো, এই অঙ্কটা তোমরা অনেকবার পড়েছো এবং পিএসসির পরীক্ষায় বারবার আসে। পিএসসির পরীক্ষায় বারবার আসে। 1/1000 ফার্স্ট ব্র্যাকেট 1/5 প্লাস 999 হোল 494/495 ইন্টু 99। ঠিক আছে? যখন এরকম দেবে, আমরা যারা নতুন, যারা করেছো তো জানো, যারা নতুন তাদেরকে বলি এই পোর্শনটা প্রথম দেখ। এটা মানে হচ্ছে 999 প্লাস 494/495। এটা মানে কত 1000 মাইনাস 1 প্লাস 494/495 ইন্টু 99। যদি গুণ করো কত পেয়ে যাচ্ছ 99,000 মাইনাস 99 প্লাস এটা কাটলে 494/5, আর এখানে আছে তোমার 1/5, তার মানে আলটিমেট 494 প্লাস 1 495/5। আমি যদি এই পোর্শনটা দেখি 495/5 মানে হচ্ছে ভাই 99। তাহলে এখানে প্লাস 99, এখানে মাইনাস 99 কেটে গেল, তাহলে আলটিমেট 99,000/1000। আনসার কত পেলে 99। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 99 হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? দেখো ডান। বোঝা গেল? নেক্সট বলছে a²/b² প্লাস b²/a² প্লাস 2 এর বর্গমূল কত? তাহলে কি করবে? এটাকে আমাকে একটু সাজাতে হবে। কিরকম?
না এ স্কোয়ার বাই বি স্কোয়ার রাখো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার রাখো, প্লাস 2 ইন্টু এটাকে লিখতে পারি এ বাই বি ইন্টু বি বাই এ হলো। তাহলে এটা কিসের ফর্মুলা? এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার, এর বর্গমূল মানে এটার তো রুট, তুমি কত পাবে? এ বাই বি প্লাস বি বাই এ। অপশন ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ভালো করে বুঝেন। ডান। নেক্সট দেখো, একটা সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়েছে। কি বলেছে? 16/8 ডিভাইডেড বাই 1 বাই 4 ডিভাইডেড বাই 1 বাই 3 ডিভাইডেড বাই 1 বাই 1 মাইনাস 1 বাই 3। যখন এরকম সিঁড়ি ভাঙা অঙ্ক দেবে তখন কি করব আমরা? নিচ থেকে শুরু করব। নিচ থেকে শুরু মানে 1 বিয়োগ 1 এর 3 মানে কত হয় গো? 2 এর 3। 1 বাই 2 বাই 3 অর্থাৎ 3 ইন্টু 3 বাই 2, তাহলে কত হয়ে গেল? 9 বাই 2, তাই তো? এটা কত হলো? 2 বাই 3, উল্টে গেল, তাহলে 3 ইন্টু ভাগ আছে গুণ হলো মানে আবার উল্টাবে, তাহলে কত পেলে? 2। বাট এই পুরোটার বাই এ 2 মানে 1 বাই 2, তাহলে 4 ইন্টু 2 8। এই পোর্শনটার জন্য তুমি পেয়ে গেলে 8। 8 ডিভাইডেড বাই 1 বাই 8 মানে কত? 8 ইন্টু 8 মানে কত? 64। এই গোটাটার জন্য তুমি পেয়ে গেলে কত? 64। তাহলে ফাইনালি 16/64 ক্যান্সেল করলে তুমি পাচ্ছ কত? 1/4 হচ্ছে তোমার কারেক্ট, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দেখো ভালো করে। ডান। নেক্সট, 46/24 বর্গমূল কত? 46/24 বর্গমূল যখন বর্গমূল খুঁজতে দেবে কি করবে? দু ঘরের মধ্যে ইউনিট ডিজিট দেখবে, তাই তো? সবাই জানো বর্গমূল খোঁজা। ইউনিট ডিজিট দেখবে মানে একবার 2 একবার 8, মানে 2 স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 4 আসে, 8 স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 4। এবার দেখতে হবে এর কাছাকাছি দুটো পূর্ণবর্গ সংখ্যা কে? একটা হচ্ছে 6 স্কোয়ার, একটা হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এটা তো সবসময় ছোটটাই হবে, তাহলে আইদার 62 অর 68। এবার দেখবো এই 46 সংখ্যাটা কার কাছে, এটার কাছে নাকি এটার কাছে? দেখছি এটার কাছে, তার মানে বড়টার কাছে হলে বড়টা হয়ে যাচ্ছে আমার আনসার, অর্থাৎ 68 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ইজি আছে। ডান। নেক্সট, 60,025 বর্গমূল। শেষে 5 আছে মানে তো ভাই ইউনিট ডিজিট 5 হবেই। এবার এই 600টা দেখতে হবে পরপর কোন দুটো সংখ্যার গুণফল। দেখো 600 হচ্ছে 24 ইন্টু 25 গুণফল, তাহলে যদি 24 ইন্টু 25 গুণফল হয় তাহলে ছোট সংখ্যাটা এখানে বসে গেল। আনসার কত পেয়ে গেলে? 245। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো? 245 অপশন ঠিক আছে। ডান। বোঝা গেল? নেক্সট দেখো, রুট ওভার অফ 0.0144, রুট ওভার অফ 0.0144 এর বর্গ মানে এর ভ্যালুটা কত? তাহলে আমরা প্রথমে দেখি যে দশমিকটা ক ঘর পর আছে। 4 ঘর পর দশমিক আছে, তাহলে আনসারে নিশ্চয়ই দশমিকটা 2 ঘর পর হবে, দশমিকের পর, অর্থাৎ দুটো সংখ্যা। কোথায় আছে দেখো? 3টের একটাতেও নেই, একমাত্র অপশানে। এবং আমরা জানি যে 12 স্কোয়ার 144, তাহলে আনসার হয়ে গেল
0.12। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, √0.02 প্লাস √0.0049, তাহলে কি হবে? আমাকে ডান দিক থেকে শুরু করতে হবে। যদি ডান দিক থেকে শুরু হয় তাহলে √0.0049 এর বর্গমূল হচ্ছে কত? 0.07 হলো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 0.02 প্লাস 0.07, কত পেলাম তাহলে? √0.09। কতর বর্গমূল? 0.3 এর বর্গমূল, তাই তো? ব্যাস। তাহলে 0.3 যদি স্কোয়ার করো তাহলে 0.09 পাবে। 0.09 এর বর্গমূল করলে 0.3। ক্লিয়ার? বোঝা গেল? ডান। চলো নেক্সট দেখো, 6/50 ইকুয়াল টু √(200) একদম ইজি। তাহলে এই √(কোশ্চেন জায়গায় আমরা লিখবো √(x), ঠিক আছে? কেটে দাও, 4×5 = 200, তাহলে √(x) সমান 4×6 = 24। x মানে কি? 24 এর বর্গ, 576। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে কত হলো কারেক্ট আনসার? অপশন বি 576 হচ্ছে কারেক্ট। এক্স এর মান কত পেলে? 576। ঠিক আছে, পরেরটা কি বলছে? √5 প্লাস √11 প্লাস √19 প্লাস √29 প্লাস √49, এরকম পর 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 সাম করে দিয়েছে। আমাকে শুরু করতে হবে তাহলে কোন দিক থেকে? ডান দিক থেকে। 49 এর বর্গমূল কত হয়? 7। 7 আর 29 √36 কত হয়? 6। 6 আর 19 √25 কত হয়? 5। 5 আর 11 কত হয়? √16। 4। 4 আর 5 √9। আনসার পেয়ে গেলে কত? 3। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 3, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। নেক্সট, √5929 প্লাস √8464 ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক অফ স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা কত? তাহলে আমাকে দুটোর আলাদা আলাদা করে বর্গমূল করতে হবে। আমি যদি 5929 এর বর্গমূল করি, ইউনিট ডিজিটে 3 আসতে পারে, 7 আসতে পারে। 59, 7 স্কোয়ার 8 স্কোয়ার, তাহলে অবভিয়াসলি 77 অর্থাৎ 73 77 আনসার হতে পারে। দেখো এই 8 স্কোয়ারটা হচ্ছে 59 এর খুব কাছে, তার মানে এটার আনসার হয়ে গেল 77। আবার যদি আমি √8464 দেখি তাহলে 84 জন্য 9 স্কোয়ার 10 স্কোয়ার, তাহলে 9 9 92 98, তাহলে 81 খুব কাছে 84, মানে 92 হচ্ছে কারেক্ট আনসার। তুমি ফাইনালি যোগ করলে কত পাবে? 160 169। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 169, এক্স ইকুয়াল টু আনসার কত পেলে? 13। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত পেলে? অপশন ডি 13 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? তো তোমাদের আজকের ক্লাস এটুকুই ছিল। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। আর এই ক্লাসটা, ম্যাথ ক্লাসটা প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 8:45 হয়, মানডে টু ফ্রাইডে। ঠিক আছে, তো প্রত্যেকদিন ক্লাসটা করার চেষ্টা করো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে এটা। চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।